আজকে আমি 10 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট পিৎজা বানিয়ে দেখাবো, তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি তুলিকা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। পিৎজা বানানোর জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে 1 কাপ ফ্রেশ টক দই দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। 1 চামচ আমি এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে এবার জল দিয়ে এর একটা স্মুথ ব্যাটার আমি তৈরি করে নেব। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন, এই ব্যাটারটার কনসিস্টেন্সি এইরকম রিবন টাইপের হবে, তাহলে জানবেন পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে অল্প আমি রিফাইন তেল নিয়ে নিচ্ছি। এবার আমি একটা ব্রাশ দিয়ে এই প্যানটাকে আমি অয়েল গ্রিস করে দিচ্ছি। এবার আমি পুরো ব্যাটারটাকেই এই প্যানের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি এর ওপরটাকে একটু সমান করে দিচ্ছি। দেখুন এটা পুরো সমান করা আমার হয়ে গেছে। এবার এই প্যানটাকে আমি গ্যাসের উপর বসাবো। গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি আর গ্যাসটা একদম লো ফ্লেম করে দিচ্ছি, ঢাকনা আটকে দিচ্ছি। এরকম 5 মিনিট আমি রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন কি সুন্দর ফুলেছে। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি। এই কাজটা খুব সাবধানে করতে হবে। আমি কিন্তু এখন গ্যাসটাকে অফ করে রেখেছি। এবার আমি এর উপরে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পিৎজা সসও দিতে পারেন। যেহেতু আমার বাচ্চা খাবে সেই জন্য আমি এখানে টমেটো কেচাপ দিচ্ছি। এটা এবার ভালোভাবে আমি স্প্রেড করে দিলাম। এবার এর উপরে আমি কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজ এখানে যত বেশি দেওয়া যাবে টেস্ট ততই বেশি হবে। এবার আমি এর উপর থেকে পেঁয়াজ আর কিছু ক্যাপসিকাম আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এর উপর থেকে আবার কিছু চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে একটু অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি আর অল্প একটু চিলি ফ্লেক্স এর উপরে আমি দিয়ে দিচ্ছি। পিৎজা ডেকোরেশন আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি, একদম লো ফ্লেম করে রাখবো আর ঢাকনা আটকে আমি 5 মিনিটে এরকম রেখে দেব। দেখুন চিজগুলো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি দেখাচ্ছি কি সুন্দর লাগছে পিৎজাটা। পুরো চিজগুলো মেল্ট হয়ে গেছে। পিৎজা আমার পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার পিৎজা কেটে আমি সার্ভ করব। একবার হলেও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। খুব দারুণ হয় এর টেস্ট আর ইনস্ট্যান্ট বানানো যায়। আমার যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।